আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এটা হচ্ছে বাবার বাড়ির ব্লগ। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাসায় যেহেতু কারেন্ট নাই, আমি চলে আসছি বাবার বাড়িতে। বন্যার পরিস্থিতির পর আমাদের বাড়ির কী অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। বন্যার পানি নামার পর হচ্ছে বাড়ির আশেপাশে সব দিকটা একদম যেন সাদা হয়ে আছে। তো পুকুরের পানিগুলো একদম গোলাটে হয়ে আছে। আমাদের বাড়িতে হচ্ছে পানি ছিল 5 দিন, পানিগুলো নেমে গেছে অতি তাড়াতাড়ি। ঘরের ভিতরে হচ্ছে 3 দিন মতো পানি ছিল আর কি। তো তখন হচ্ছে একদম যোগাযোগ করতে পারছিলাম না, মানে এত খারাপ অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি। মা বোন কারোর সাথে যোগাযোগ হচ্ছিল না। এই বন্যাটা হচ্ছে আমাদের অনেকের জীবনে অনেক সুখ শান্তি কেড়ে নিয়েছে, মানে মানুষ অনেক অসহায় হয়ে গেছে। এই কালবৈশাখী বন্যা হচ্ছে মানুষের জীবনে কত সুখ শান্তি কেড়ে নিয়েছে। মানুষের আশা স্বপ্ন সব ভেঙে একদম তছনছ হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আম্মু অনেক কিছু রান্না করেছে, হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, তারপর হচ্ছে মাছ। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু বাইরে বের হলাম, দেখতেছি আর কি গ্রামের আশেপাশের লোকজনের কি অবস্থা। তো আমি আমার আপুকে নিয়ে হচ্ছে, আমরা আমার ভাইয়াকে নিয়ে হচ্ছে একটু হাঁটতে বের হলাম। বাড়িতে বসেও তেমন একটা ভালো লাগছিল না, মানে কেন জানি না, শুধু ভিতর থেকে কান্না আসতেছে। চারিদিকে অবস্থা দেখলে খুবই খারাপ লাগে। তো হচ্ছে তেমন একটা ভিডিও করতে পারিনি, ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে তাই জন্য শেয়ার করলাম। চারিদিকের কি অবস্থা দেখুন, মানুষের ঘর বাড়ি সব তছনছ হয়ে গেছে এবং জমিতে হচ্ছে ফসল নষ্ট হয়ে গিয়েছে। জন্মের পর থেকে টিভিতে নিউজ দেখতাম বন্যা হচ্ছে, অন্যদিকে আমরা কখনো নিজের চোখে দেখি নাই। আসলে যদি চোখে না দেখতাম আসলে একদম বিশ্বাসই করতে পারতাম না যে এরকম পরিস্থিতিও হতে পারে। তো এই অভিজ্ঞতা হয়তো কোনোদিনও ভুলতে পারবো না, সারা জীবন বেঁচে থাকবো যতদিন ততদিন মনে থাকবে। যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি মানুষের জিনিসপত্র নষ্ট হয়ে রাস্তার আশেপাশে ফেলে রেখে দিয়েছে আর কি। তো আসলে এগুলো দেখলে এতটা খারাপ লাগে, মানে বলার বাহিরে, প্রকাশ করতে পারছিলাম না। এখন চলে আসলাম নবাবপুর ব্রিজে। তো ব্রিজের আশেপাশে হচ্ছে একদম ভেঙে, রাস্তার অবস্থা খুবই খারাপ। সব কিছু যেন ভেঙে একদম তছনছ হয়ে গিয়েছে। রাস্তাটা কিন্তু একদম পুরোপুরি ভেঙে গিয়েছে, আর অল্প একটু আছে, মানুষ হাঁটা চলা করতে পারবে না যদি আর একটু ভেঙে যায় আর কি। এইবারের বন্যা হচ্ছে আমাদের ফেনীতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের। জানি না আল্লাহ তাআলা মানুষকে কখন সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে। মানুষ কিন্তু একেবারে পথে বসে গিয়েছে। মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করে, আল্লাহ তাআলা সবাইকে এই ধৈর্যটা ধরার তৌফিক দান করুন। আসলে এটা ছাড়া তো আর কিছুই করার নাই। আর এই বন্যাতে যারা যারা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, সবাই একটা করে আলহামদুলিল্লাহ বলে যায়। বেঁচে থাকলে হচ্ছে আমাদের টাকা পয়সা আসবে যাবে, সেটা কোনো ব্যাপার না, তবে সুস্থ থাকা এটা হচ্ছে সবচাইতে জরুরি। আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, ভালো ছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এখন এই মুহূর্তে, এ পর্যন্ত আর কি। তো বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো তারা অবশ্যই একটা করে কমেন্ট লিখে যাবেন যে বন্যার পরিস্থিতিতে আপনারা কেমন করে কাটিয়েছিলেন, আপনাদের ওখানে কি এরকম হয়েছিল আমাদের মতো। তো হাঁটতে হাঁটতে তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এখন নাস্তা করে নিচ্ছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।